বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24। আমি আইরিনা ফরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই যে পাতার যে টিউটোরিয়ালটি সেটি শেয়ার করব। আমি এগুলো কিভাবে করেছি। আমি এই যে ডার্ক গ্রিন কালারটা আমি সামারিয়ান সুতা দিয়ে করেছি এবং যে অলিভ কালার সেটা আমি করেছি আমাদের 9 তার সুতা দিয়ে। আপনারা এগুলো করে আপনাদের যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন, যে ফুল বানিয়ে তার সাথে পাতা হিসেবে এগুলো ইউজ করতে পারবেন। খুবই সুন্দর এবং আনকমন ডিজাইন হয়েছে এবং সাইজটাও খুব কিউট হয়েছে। আমি যে মেজারমেন্ট অনুযায়ী বলেছি সেভাবে করলে সেম সাইজের কিউট কিছু পাতা আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি খুব সহজে এবং খুবই সুন্দরভাবে এটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, এর জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। আমি এখন কি করব, প্রথমে একটি স্লিপ নট নিব। স্লিপ নট নিয়ে আমি এখানে 13টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং 13টা চেইন করে নিলাম। আপনারা যদি এর থেকে বড় সাইজের পাতা করতে চান তাহলে আপনাদের প্রয়োজন মতো পাতা নিয়ে নেবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন বেজোড় সংখ্যক পাতা নিতে, যে বেজোড় সংখ্যক চেইন নিতে। আমি এখানে 13টা চেইন নিয়েছি। আপনারা চাইলে 15 17 আপনাদের ইচ্ছে মতো বা প্রয়োজন মতো আপনারা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি 13টা চেইনের মধ্যে ফার্স্ট চেইনটি স্কিপ করে সেকেন্ড চেইন থেকে আমি সিঙ্গেল ক্রোশ করে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি নেক্সট 11টা স্টিচে 11টা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। 11টা সিঙ্গেল ক্রোশ করে 12 নাম্বার মানে আমাদের লাস্ট যে স্টিচ রয়েছে ওইখানে আমি কি করব, একই স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশ করব। দেখুন, 3টি সিঙ্গেল ক্রোশ। 11টা করার পরে 12 নাম্বারে আমরা 3টা করছি। ঠিক আছে, তো 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। করে এই যে প্রতিটা স্টিচে আমি আবার সিঙ্গেল ক্রোশ করব। তো আমাদের এখানে লাস্ট 12 নম্বরে আমরা 3টা সিঙ্গেল ক্রোশ করার পরে আমাদের 11টা এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশ আছে। তো 11টা সিঙ্গেল ক্রোশ থেকে আমরা 3টা সিঙ্গেল ক্রোশ বাদ দিব। তো 11টা সিঙ্গেল ক্রোশ থেকে মানে এখানে আমাদের যতটাই থাকবে আমরা 3টা স্কিপ করব। ঠিক আছে, তো আমি এখানে থেকে 3টি স্কিপ করলে আমার এখানে সিঙ্গেল ক্রোশ ছিল 11টি। 3টা আমি যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে আমার হচ্ছে 8টি। তো আমি নেক্সট 8টা স্টিচে 8টা সিঙ্গেল ক্রোশ করে নিব। ঠিক আছে, দেখুন 1 2 দেখুন 3 4 5 6 7
এই হলো 8। আমি 8টা স্টিচে 8টা সিঙ্গেল ক্রোশ দিয়ে নিলাম। আপনারা যদি এখানে চেইন সংখ্যক বাড়িয়ে নেন তাহলে অবশ্যই আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবেই করবেন। শেষের স্টিচে হবে 3টা সিঙ্গেল ক্রোশ এবং মাঝখানে যতগুলো স্টিচ করেছেন তার থেকে 3টা স্টিচ কম নেবেন। মানে আমরা এখান থেকে 3টি স্টিচ স্কিপ করেছি, দেখুন আমাদের আর 3টে স্টিচ বাদ রইল, 1 2, এই হলো 3টে স্টিচ আমরা কিন্তু এখানে বাদ দিলাম। তার মানে আমি 8টা সিঙ্গেল ক্রোশ করে 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে আমাদের যে ফার্স্ট স্টিচ আছে ওইখানে একটা সিঙ্গেল ক্রোশ দিব, কিন্তু পেছনের সুতায়। ঠিক আছে, দেখুন একটি সুতা নিয়ে আমরা কিন্তু 2 সুতায় কাজ করব না, একটি সুতায় কাজ করব। একটি সুতাতে একটি সিঙ্গেল ক্রোশ করলাম ফার্স্ট স্টিচে। এখন আমি আবারও পরবর্তী 8টা স্টিচে 8টা সিঙ্গেল ক্রোশ করব, এটা বাদে কিন্তু, হ্যাঁ আমি এই সিঙ্গেল ক্রোশটা বাদে পরবর্তী 8টা স্টিচে 8টা সিঙ্গেল ক্রোশ করব। এখানে একটা সুতা নিয়ে লক্ষ্য করুন, আপনারা যদি এর থেকে বড় সাইজের করতে চান 3টা সিঙ্গেল ক্রোশের পরে, এখানে 3টা সিঙ্গেল ক্রোশের পরে একই স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশের পরে আপনি এখানে যতটা সিঙ্গেল ক্রোশ করবেন প্রতিবার কিন্তু ততটা করে এই সিঙ্গেল ক্রোশ হবে। আমি কিন্তু এখানে 8টা সিঙ্গেল ক্রোশ করেছিলাম, একই স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশের পরে 8টা করেছি, তাই প্রতিবার আমি 8টা করব। আপনারা যদি 15টা নেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের 2টা বেড়ে যাবে, ঠিক আছে। তখন আপনার 15টা চেইন নিয়ে করলে পাতার সাইজটা বড় হবে এবং তখন এখানে 8এর জায়গায় 10টা করে নেবেন, 10টা করে সিঙ্গেল ক্রোশ। তো আমি 8টা স্টিচে 8টা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি একটা করে সুতায়। দেখুন 2 3 4 5 6, এই হলো পেছনের সুতায় 7 এবং পেছনের সুতায় 8। আমি 8টা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। করে এই যে 9 নাম্বার স্টিচ, 9 নাম্বার স্টিচে আমি একই স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশ করব। 9 নাম্বার স্টিচের একই স্টিচে আমি 3টা সিঙ্গেল ক্রোশ করব। তো আমি যেহেতু একটি সুতা নিয়ে কাজ করছি, তো 9 নাম্বার স্টিচের একটি সুতার ভেতর দিয়ে আমি 3টা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। 1 2 3। 9 নাম্বার স্টিচের একই স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশ করলাম। পরবর্তীতে আমি আবারও 8টা সিঙ্গেল ক্রোশ করব পরবর্তী 8টা স্টিচে। 1 2 3 4 5 6 7, এই হলো 8। পরবর্তী 8টা স্টিচে আমি 8টা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। করে আবারও 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে যে ফার্স্ট যে স্টিচ আমাদের, দেখুন এই দিক থেকে লাস্ট স্টিচ হলো এটা, আর এই দিক থেকে শুরু করলে এটাই হলো ফার্স্ট স্টিচ। তো ফার্স্ট স্টিচের একটা সুতাতে করে আমি সিঙ্গেল ক্রোশ করব 3টা চেইনের পিকট। ঠিক আছে, 3টা চেইনের একটা সিঙ্গেল ক্রোশ করলাম। করে পরবর্তী 8টা স্টিচ আমি আবারও 8টা সিঙ্গেল ক্রোশ করব। লক্ষ্য করুন আমরা কিন্তু প্রত্যেকবার এই কাজটা একটি করে সুতায় করতেছি, মানে সামনের ফ্রন্ট সুতায় না, ব্যাক লুপ যেটাকে আমরা বলি, পেছনের সুতায় আমি 8টা স্টিচে 8টা সিঙ্গেল ক্রোশ করব। 1 2 3 4 5 6 7, এই হলো 8। 8টা স্টিচে 8টা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। 9 নাম্বার স্টিচে আমি 2টি সিঙ্গেল ক্রোশ করব, 1 1 এবং 1। 9 নাম্বার স্টিচে আমরা 3টা সিঙ্গেল ক্রোশ করলাম। প্রতিবার কিন্তু সেম কাজটাই হবে, 8টা করে সিঙ্গেল ক্রোশ, 9 নাম্বারে এসে 3টা সিঙ্গেল ক্রোশ, পরবর্তী 8টাতে আবারও 8টা সিঙ্গেল ক্রোশ। দেখুন পরবর্তী 8টাতে 8টা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7, এই হলো 8। 8টা স্টিচে 8টা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। আবারও 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে নিলাম।
এই দিকে যে লাস্ট 8 নাম্বার স্টিচ আর এই দিক থেকে কিন্তু এটা ফার্স্ট স্টিচ, ঠিক আছে? দেখুন এই যে লাস্ট 8 নাম্বার স্টিচটা এটার উপরে আর 3টা চেইন করে ওই 8 নাম্বার স্টিচ মানে এই দিকের ফার্স্ট স্টিচে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশ করব। আবারও প্রতিটা 8টা স্টিচে আমি 8টা সিঙ্গেল ক্রোশ, 1 2 3 4 5 6 7 এই হলো 8, 8টা স্টিচ 8টা সিঙ্গেল ক্রোশ। 9 নম্বরে আবারও 3টা সিঙ্গেল ক্রোশ একই স্টিচে 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশ। পরবর্তী 8টাতে আবারও 8টা সিঙ্গেল ক্রোশ 1 2 3 4 5 6 7 8, আবারও একটা সিঙ্গেল ক্রোশ করে নিলাম, আবারও 1 2 3, 3টা চেইন করে নিলাম। লাস্ট স্টিচে আমি এই দিকের ফার্স্ট স্টিচ যেটা ওখানে একটা সিঙ্গেল ক্রোশ করব, করে পরবর্তী 8টা স্টিচে আবারও 8টা সিঙ্গেল ক্রোশ করব। 9 নাম্বার স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশ করব, আবারও 8টা স্টিচে 8টা সিঙ্গেল ক্রোশ, আবার 3টা চেইন, আবার ফার্স্ট স্টিচে সিঙ্গেল ক্রোশ, আবারও 8টা সিঙ্গেল ক্রোশ, আবারও 9 নম্বরে 3টা সিঙ্গেল ক্রোশ, আবারও 8টা সিঙ্গেল ক্রোশ। এমন করে মানে আমি এই অংশটা যেভাবে বারবার রিপিট করছি সেম ভাবে আমাদের কাজটা বারবার রিপিট হবে। আমি যতটুকু সাইজের চাই সেম ভাবে করে নিব। তো আমি সেম ভাবে অফ ক্যামেরায় আমার অংশটা কমপ্লিট করে নিচ্ছি। আমি প্রত্যেকটা স্টিচে 8টা করে সিঙ্গেল ক্রোশ করব, 9 নম্বরে 3টা সিঙ্গেল ক্রোশ, আবার 8টা সিঙ্গেল ক্রোশ, আবার 3টা চেইন, আবারও একটা সিঙ্গেল ক্রোশ, 3টা চেইন করে আবারও 8টা সিঙ্গেল ক্রোশ, 8টা সিঙ্গেল ক্রোশ। এই যে 3টা চেইন করে যে সিঙ্গেল ক্রোশটা নিচ্ছি সেটা কিন্তু কাউন্ট করছি না আমরা, হ্যাঁ। তো আমরা কি করবো, 3টা চেইন করে একটা সিঙ্গেল ক্রোশ করব পিকটের মতো করে, করে পরে আবার 8টা সিঙ্গেল ক্রোশ করব। 8টা সিঙ্গেল ক্রোশ করে এখানে আসবো, মাঝখানে ওই যে 3টা চেইন করেছিলাম 3টা সিঙ্গেল ক্রোশের মাঝখানে মানে 9 নাম্বার স্টিচে আমি 3টা সিঙ্গেল ক্রোশ করব, আবারও 8টা সিঙ্গেল ক্রোশ, 3টা চেইন, একটা সিঙ্গেল ক্রোশ, আবারও 8টা সিঙ্গেল ক্রোশ, 3টা চেইন, 8টা সিঙ্গেল ক্রোশ, আর এখানে 3টা সিঙ্গেল ক্রোশ। তো আমি এইভাবেই বারবার রিপিট করবো, ঠিক আছে? তো অফ ক্যামেরায় আমার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী আমার লিফটটা পাতাটা কমপ্লিট করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় আমার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী করে নিয়েছি। আমি এর থেকে বেশি বড় আর করব না। আমরা কোথায় স্টপ করব সেটাও আমাদের জানা উচিত। আমরা এটা হলো আমাদের মিডল পয়েন্ট, ঠিক আছে? আমাদের দুই দিকে যখন দেখবো আমি সমান সংখ্যক পাপড়ি হয়েছে, এই যে পিকট সংখ্যাটা হয়েছে, তখনই আমরা কাজ স্টপ করে দেবো। ধরেন আপনি এখানে পিকটটা করে আবার এখানে চলে এসে এখানে কাজটা শেষ করলেন, তাহলে তো এই সাইডে 1 2 3টা হবে, আর এখানে হবে 1 2 3, আর এখানে যেটা শেষ করবেন ওটা হবে 4 নাম্বার। তো 4টা একদিকে 3টা একদিকে 4টা থাকলে ভালো দেখাবে না। আমরা আমাদের এক্সট্রা সুতাটা কেটে দিচ্ছি। ঠিক আছে? তো আমরা যদি দুই দিকে এলোমেলো সংখ্যক রাখি তাহলে আমাদের ভালো লাগবে না। তাই আমরা কি করব, এইদিকে 3টা এবং এইদিকে 3টা, বা এইদিকেও 4টা হলে এদিকেও 4টা করে মিল করে আমরা কেটে নিব, ঠিক আছে? তো আমি আমার লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি এর থেকে বেশি বড় করব না। আমি লাস্ট সিঙ্গেল ক্রোশটা করে একটা চেইন করে নিচ্ছি, নিয়ে আমি সুতাটা কেটে দিব, তারপরে সুতাটা হাইট করে দিব, ঠিক আছে? দেখুন আমি যে এইভাবে করে সুতাটা নিয়ে নিব, ভেতরে ভেতরে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি সুতাটা কেটে দিব। লক্ষ্য করুন, এক্সট্রা সুতাটা বেশি টাইট করবেন না, তাহলে ফ্লাওয়ারের শেপ কিন্তু নষ্ট হয়ে যাবে। এরকম করে দূরে নিব, নিয়ে সিঙ্গেল ক্রোশ করে একটা করে চেইন করে করে আমি সুতাটা কেটে দিচ্ছি আমাদের এক্সট্রা সুতাতে, ঠিক আছে? দেখুন এরকম করে একটা গিট দিয়ে নিবেন সবসময়, সুতা কাটার আগে দূরে নিয়ে একটা গিট দিবেন, দিয়ে তারপর বিভিন্ন সুতার ভেতর থেকে গিয়ে হাইট করে তারপরে সুতাটা কেটে দিবেন। এই দেখুন সুতাটা কেটে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এই পাতাটা কিভাবে করেছি। আপনারা চাইলে আরো বড় সাইজের করে নিতে পারেন, এইভাবে আরো এসে বারবার রিপিট করে 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 নিতে পারেন।
আমি এটা যেভাবে করেছি, আপনারা এর থেকে বড় সাইজের পাতা করতে চাইলে অবশ্যই চেইন বাড়িয়ে নেবেন, 15টা নেবেন এবং হিসাবটা ওইভাবেই রাখবেন। জাস্ট 3টা করে স্কিপ করে দিবেন যে কোনো জায়গায়, ঠিক আছে। আমি প্রথমে একটা স্কিপ করেছি, শেষে লাস্ট স্টিচে 3টে স্টিচ দিয়েছি, মাঝখানে যতটা স্টিচ থাকবে 13টা থেকে আমার দুই দিকে, এইদিকে একটা এইদিকে একটা যাওয়ার পরে মাঝখানে ছিল 12টা স্টিচ, 11টা স্টিচ ছিল। তো 11টা থেকে আমি 3টা বাদ দিলে আমার 8টা থাকে, তাই আমি বারবার 8টা রিপিট করেছি। আপনারা যদি 15টা নেন তাহলে মাঝখানে আপনাদের 10টা স্টিচ থাকতে পারে, বা গুনে দেখবেন, ঠিক আছে। আপনারা এখানে 3টে স্কিপ করবেন, অবশ্যই প্রত্যেকবার 3টে স্কিপ করবেন। আপনারা চাইলে 4টাও করতে পারেন। যতটা স্টিচ স্কিপ করার পরে থাকবে ততটা সিঙ্গেল ক্রোশ দিয়ে বারবার রিপিট হবে, ঠিক আছে। তো ছোট বড় সাইজ করা কোনো ব্যাপার না, আমি বুঝিয়ে দিলাম কিভাবে ছোট বড় সাইজ করতে হয়। তো আমি আরো কিছু করে নিয়েছি অফ ক্যামেরায়। এই পাতাগুলো আপনারা করে লক্ষ্য করুন, যে কোনো বড় প্রজেক্টের যে কোনো ফুলের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর এবং আনকমন ডিজাইনের হয়েছে, সাইজটাও খুবই কিউট হয়েছে। আপনারা আমার মেজারমেন্ট অনুযায়ী করলে সেম সাইজের পাতা ক্রিয়েট করতে পারবেন। লক্ষ্য করুন, আমি বেশ কিছু করে নিয়েছি। এগুলো করেছি 9 সুতা দিয়ে। এটা আমি 15টা চেইন নিয়ে করেছি। আপনারা চাইলে 15টা চেইন বা 17টা চেইন আপনাদের ইচ্ছে বা প্রয়োজন মতো চেইন নিয়ে করে নিতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।